হাই, গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা আমি আমার ছেলেকে দিয়ে শুরু করছি। ঘুম থেকে উঠে ও কিন্তু বিছানায় শুয়ে শুয়ে খেলছে। সেই ভিডিওটাই আমি একটু তুলেছিলাম। আজকে কিন্তু ওর ভ্যাকসিন রয়েছে। সকালবেলায় কিন্তু ওর ভ্যাকসিন। আমরা সবাই টিফিন করে নিয়েছি আর এখন ওকে নিয়ে বেরিয়ে যাব। আর এই যে দুটো ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি আমার ছেলের জন্য নতুন নিয়েছি। এরই মধ্যেই এত জামা প্যান্ট হয়ে গেছে যে ওয়ার্ড্রপ কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছে। ওয়ার্ড্রপের মধ্যে এরকম বক্সে করে আমি কিন্তু ওর জামাগুলোকে রেখে দিয়েছি। আর এখানে যা জামা রয়েছে সব কিন্তু নতুন জামা। ওয়ার্ড্রপে আরও রয়েছে। এখান থেকে একটা জামা ওকে আমি পরাবো। এখন তো সেরকম বাইরে বেরোই না। ডাক্তার দেখানো থাকলে আর টুকিটাকি কোনো দরকার থাকলে বের হই। ওই টোটোতে করেই যাই, তেমন একটা বাইক জার্নি এখন করছি না। আর তাই আমি চেষ্টা করি এখনই ছেলেকে নতুন নতুন জামাগুলো পরিয়ে দিতে, কারণ এবার তো ঠান্ডা পড়ে যাবে। আর ঠান্ডার সময় এই জামাগুলো তেমন একটা পরাতে পারবো না। আর তারপরে 3-4 মাস পরে জামাগুলো কিন্তু ছোট হয়ে যাবে। আমরা বেরিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু আমাদের সেন্টারে হবে না, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই হবে। তাই যাওয়ার সময় টোটোতেই গেছিলাম। এই যে আমার ছেলে এখানে ঘুমিয়ে রয়েছে, আমার দিদি ওকে কোলে নিয়ে বসে রয়েছে। আমার বাবাও এসেছিলো আর সাথে কিন্তু আমার দিদির মেয়ে আর মাও এসছে। সবাই মিলে আমরা বাজারে এসেছিলাম আমার ছেলেকে একটু ভ্যাকসিন দিতে। আমার তো প্রচণ্ড ভয় লাগছে, কারণ আজকে ওর 3টে ইঞ্জেকশন হবে আর দুটো ওর মুখে পোলিও আর একটা কিছু খাওয়ানো হবে। যেরকম বলে গিয়েছিলো সেই অনুযায়ী টাইম মতো আমরা সকলেই কিন্তু চলে এসেছি। ওর ইঞ্জেকশান হবে আর সকাল থেকে জানো তো আমার ভীষণ মন খারাপ। আমি নিজেও ইঞ্জেকশান নিতে ভয় পাই, আর তার উপর সকাল থেকে ভাবছি যে এতটুকু একটা বাচ্চাকে ইঞ্জেকশান দেবে, এটা ভাবলেই আমার ভয় করছে। তারপরে আস্তে আস্তে সমস্ত ম্যাডামরাই চলে এসেছিলো। আর এই ম্যাডামরা তো আমাকে আগে থেকেই চেনে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম এই ম্যাডামরাই আমার দেখাশোনা করেছেন। ম্যাডামরা কিন্তু ভীষণ ভালো, ম্যাডামদের ব্যবহারও ভীষণ ভালো। ম্যাডাম ওর সাথে কথা বলছিল, ওকে জিজ্ঞেস করছিল আর ও কিন্তু হাসছিল। ও এখনও কিছুই বুঝতে পারছে না, তাই এতটা হাসছে। আর আমি এতটাই ভয় পাচ্ছিলাম যে আমার মাকে বলেছিলাম তুমি ওকে কোলে নিয়ে বসো, আমি দূরে দাঁড়িয়ে রয়েছি। কারণ আমি ওকে কোলে নিয়ে বসলে হয়তো নড়ে যাবে, ওর হয়তো লেগে যেতে পারে। তাই একদমই আমি ওকে কোলে নিয়ে বসিনি। আমি দেখতে পারবো না বলে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। আর ম্যাডাম আমাকে বারবার বলছিল তুমি ওকে কোলে নিয়ে বসো, ভয় কী আছে। আমি ম্যাডামকে বলছিলাম আমার ভীষণ ভয় লাগছে, তাই আমি দূরেই দাঁড়িয়েছিলাম। ফার্স্টে ওকে পোলিও খাওয়াচ্ছিল আর তারপরে ওকে আরও একটা কিছু টিকা খাইয়েছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম কখন ওর ইঞ্জেকশানটা দেবে, কারণ ওটা সবথেকে বেশি ভয়। আজকে যতগুলো বাচ্চা গেছে তার মধ্যে আমার ছেলে কিন্তু সবার ছোট। ওই এই 1.5 মাস পূর্ণ হলো। আর যারা যারা গেছিলো তাদের এটা 3বারের বেলায় পড়ে গেছে, মানে 3.5 মাসের যে ইঞ্জেকশানটা হয় ওগুলো নিতে এসেছে। আর ওর মায়েদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম বাচ্চাদের জ্বর হয় আর কীরকম কীভাবে রেখেছে এগুলোই। আর আমার বাচ্চাকে দেখো এখন কিন্তু ইঞ্জেকশানটা হাতে দিয়ে দিয়েছে। ও তো প্রথমে ভীষণ কান্নাকাটি করছিল, তবে সত্যি কথা বলতে আমার ছেলের কিন্তু সহ্য ক্ষমতা আছে। তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। যখন ইঞ্জেকশানের ছুঁচটা ফোটালো তখনই একটু কান্না করলো, তারপরে দেখো আবার চুপ করে গেছে। আর আমি কিন্তু ক্যামেরার উল্টো দিকে দাঁড়িয়েছিলাম, আমার চোখ থেকে চোখ ছলছল করছিল আর চোখ থেকে কিন্তু জল পড়ছিল, এতটাই কষ্ট পাচ্ছিলাম। এমনকি আমি এখন যে ভিডিওটা এডিট করছি, ভিডিওটা এডিট করতে গিয়েও কিন্তু আমার চোখ ছলছল করছে, কারণ আমি প্রচণ্ড ইঞ্জেকশানে ভয় পাই। আর আমার ছেলেকে ইঞ্জেকশান দেওয়া হচ্ছে আবার 3টে, এটা ভেবেই কিন্তু ভয় লাগছে, কারণ এতটুকু একটা বাচ্চা, তাকে আবার ছুঁচ ফোটানো হবে। বাড়ি চলে আসার পরে আজকে দুপুরবেলা আমি কোনোরকমভাবে স্নান করে খেয়ে নিয়ে বাবুর কাছে কিন্তু ছিলাম। আমার মা তো ব্যাংকে কাজ করে, মা বেরিয়ে গেছিলো আর আমি এখানে বসেছিলাম। ও কিন্তু শুয়ে শুয়ে খেলছিল। আর হঠাৎ করেই দুপুরবেলা, মানে ওই ইঞ্জেকশান নিয়ে বাড়ি আসার 2 ঘন্টার পরেই কিন্তু প্রচণ্ড জোরে কেঁদে উঠেছিল। হয়তো এখন ওর ব্যথাটা বাড়ছে আর এখনও হাত পা নাড়াতে পারছে না, ভীষণ ব্যথা হচ্ছে। তাই সারা দুপুর ও কাঁদছিল আর আমি ওকে এভাবে কোলে নিয়ে বসেছিলাম। সারা দুপুর ওকে এভাবে কোলে নিয়ে আমি বসে রয়েছি। আমার তো ভীষণ কষ্ট হচ্ছে। তারপরে সন্ধেবেলা একটু পাশের রুমে গিয়ে ওকে কোলে নিয়ে বসেছিলাম। বাবাটা তো একদম তুলতে পারছিল না, আর ডান পায়েও কিন্তু ব্যথা, জ্বরও এসেছে হালকা। আমার তো খুব কষ্ট হচ্ছিল আর শুধু ভাবছিলাম কখন 2 দিন কেটে যাবে আর আমার ছেলেটা একটু সুস্থ হবে। তবে আমার ছেলে এতটাই শান্ত, ও কিন্তু রাত্রেবেলা একটুও জ্বালায়নি। 2-3 বার যেমন খেতে উঠেছিল আর পায়ে লাগলে মাঝে মাঝে একটু কেঁদে উঠছিল,
না হলে কিন্তু চুপচাপই ছিল। অন্য বাচ্চারা যেমন প্রচণ্ড কান্নাকাটি করে হাত পা তুলে রেখে দেয়, ও সেরকম কিছুই করেনি। সন্ধেবেলা আমরা যেমন টিফিন করি, সবাই মিলে একটু চা টিফিন করছিলাম, আর আমার ছেলে আমার কোলে শুয়ে রয়েছে। আমি আজকে ওকে একদমই কাছছাড়া করছিলাম না, কারণ কালকেই তো ওকে ভ্যাকসিনেশনটা দেওয়া হয়েছে, তাই আজকে চুপচাপ আমার কোলেই রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমার বোনঝি। আমার ব্লগ যারা দেখো তারা তো সকলেই একে চেনো। তার পরের দিন সকালবেলা ছেলে একদম আমার সুস্থ হয়ে গেছে, এটা দেখেও ভালো লাগছে। আর সবাই মিলে টোটো ভাড়া করে চলে গেছিলাম সোনার দোকানে, কারণ ধনতেরাসে সোনা বা ঝাঁটা এটা কিন্তু কথাতেই রয়েছে কিছু একটা কিনতে হয়। তবে সোনা কেনার মতো সামর্থ্য এখন কারোরই নেই, কারণ নার্সিংহোমে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে। সোনার কেনার ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই মা আর আমরা সবাই মিলে চলে এসেছিলাম রূপোর একটা ছেলের চেন করার জন্য। আর চেন করতে এসে কোমরের এই চেনটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই মা বলল আমি এখন কোমরের চেনটা দিচ্ছি, তুই অন্য কিছু একটা বানিয়ে নিবি। তাই আমি কিন্তু আমার সোনার জন্যে দুটো হাতের বালা করেছি। তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর কেমন হয়েছে তোমরাই জানিও। আর আমার ছেলে দেখো বাজার থেকে এসে এখানে কেমন খেলাধুলা করছে। তবে এখন আমি আমার ছেলেকে ফ্রেশ করিয়ে সমস্ত গয়নাগুলো পরিয়ে দেব। আর আজকে ওর ঠাম্মিও এসেছিলো, ঠাম্মি এসেও কিন্তু ওকে একটা গলার চেন দিয়ে গেছে, তাই সব গয়নাগুলি ওকে পরিয়ে দেব। তোমাদের সাথে কোমরের চেনটা কোমর বিছে যেটাকে বলে সেটা শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আর যে যে গয়নাগুলো করেছি সেগুলো অন্য ভিডিওতে দেখাবো।